বলুন তো ভাই, সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? ওমরের এত রাগ ছিল, শয়তান ওমরের দিকে ভয় পেত। শয়তান একদিন মদিনার গলি দিয়ে চলতেছেন, ওমরও চলতেছে। হঠাৎ করে ওমরের সঙ্গে শয়তানের পিটি লেগে গেছে। ওমর পিছন দিক ফিরিয়ে বলতে, তুই কে? নাম কি? তো শয়তান যে মিথ্যে কথা বলবে ও ভয়তে বলতে পারছে। শয়তান বলতে, খলিফাতুল মুসলিমিন, আমি শয়তান। আরে তোরে তুই খুঁজি, থাকিস কই? কয় শয়তানি করি। কয় কোন দিকে? কয় আজকে এই পথ দিয়ে আসতেছি। হযরত তোমার শয়তানকে মাথার উপরে তুললেন, জোরে একটা আছাড় দিলেন আর বললেন, খবরদার যেন এই পথে আর না দেখি। এই জন্য কথায় বলে সত্যের ভক্ত। কিছুদিন পরে রাসূল আয়েশার ঘরে কথা বলতেছিলেন আবু বকরকে নিয়ে। শয়তান সেখানে ছিলেন। হঠাৎ করে ওমর গলা খাকাত দিলেন। নবীজি বলতেছে, কে? আমি ওমর। শয়তান বলতে, হুজুর আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম। তো নবীজি বলতেছে, আমি বসা আর আবু বকর বসা। আবু বকরের একে রাতের সব গোটা পৃথিবীর সব উম্মতের চাইতে বেশি। সেই লোকটার ভয় পেলে না, তুমি ওমরের ভয় পাও। শয়তান তখন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শোনেন আপনারও ভয় লাগবে। কই কি? কই ঘটনায় এই একদিন আমার পথে সাথে দেখা হইলে আষাঢ়টা দিয়েছিল, আমি সেইখান থেকে আমার মাথায় ব্যথা। কথায় বলে সত্যের ভক্ত নরমের। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, সবাই মিলে খেলাফতের দায়িত্ব দিলেন ওমরের। আমি কিন্তু মুত্তাকি তাকওয়ার পরে কথা বলতেছি। সবাই মিলে ক্ষমতা দিলেন ওমরের। এবার সবাই ভয় পেয়ে গেলে এবার মারামারি শুরু হবে, যারে পারবে তারে মারবে। ওমরের কাছে এরকম একটা লাঠি থাকতো, একটু উলট পালট দেখলেই লাঠি দিয়ে সোজা করতো। হযরত ওমর একদিন আসরের নামাজ, জোহরের নামাজ মসজিদে পড়তে গেলেন। যেই দেখলেন দুইজন দরবেশ ব্যক্তি মসজিদের কোনায় বসে বসে জিকির করতেছে। হযরত ওমর দেখে চলে গেলেন। আসরের পরে এসে আসরের নামাজ পড়তে এসে দেখো ওই কোনায় বসে জিকির করতেছেন। ওই জামাশের ছোট পিসিটা কই? কি একটা গান গেল? কি গান গেছো তুমি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ও আর একটা কথা বলেছেন, মসজিদের এই কোনায় বসে জিকির যত করো কষে, এটা কথা বলেছে না? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ওর কথাটা শুনে আমার মনে পড়তেছে, ওমর আসরের নামাজে এসে দেখলেন ওই দুইজন বসে আছে। মাগরিবের সালাতে এসে দেখলেন দুইজন বসে আছে। মাগরিবের পরে বলেন, এদিকে এসো, তোমরা কারা গো? কয় হুজুর, আমরা দরবেশ। দরবেশ মসজিদে বসে কি করো? কয় জিকির করতেছি। তো জিকির করো, খাও কি? কয় আমরা জিকির করে জনগণ আমাদের খাওয়া। ওমর বললেন, আল্লাহর কোরআন হচ্ছে, ফাইজা কুদিয়ালিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো। কিসের তালাশে? রিজিকের তালাশে। আল্লাহ বলল নামাজ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো, আর তোমরা এখানে বসে বসে জিকির করো আর লোক আয় করি তোমার খাওয়ায়। তোমার চাইতে তো ওই ব্যক্তি বড় দরবেশ যে তোমারে খাওয়ায়। তুমি কিসের দরবেশ? দরবেশ হলে আয় করি খাও, পরেরটা খাওয়া তো হা করে বসে আছে। বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া। তারপর হাদিয়া নেবার সময় গাই গরুর মতন দই নিয়ে 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 নিয়ে। এরা দরবেশ নামের কলঙ্ক। কথা বলে ঠিক না বেটি? কোন সাহাবী দরবেশি করে খাদ্য গ্রহণ করেছে? এসব দরবেশ নামের কলঙ্কিত সন্তানগুলো যদি রাস্তায় নামতো, তাহলে আমাদের দেশ আরো উন্নতি হতো। তারপরে পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরকম লোক আমার সমাজে আছে না নাই? আপনার সিরাজগঞ্জেও অনেক জায়গায় আছে। আপনার দরবারে হাদিয়া দিতে হবে কেন? সবচেয়ে বড় পীর হলো আল্লাহর কোরআনে বলা কথা, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বড় পীর হলো মা বাপ। ওই বাপ মার খেতে দেয় না, পরনের কাপড় দেয় না,
পীরের দরবারে বড় পশুটা নিয়ে যাও, বড় ছাগলটা নিয়ে যাও, তোমার ওই পীর খায়া শুরু বলে মেয়ে দেখবে করবে, এক এক পীর 4টি 5টা 6টা করে বিয়ে। এত বিয়ে করা লাগে কেন পীরগা? আমার ভাইয়েরাম, এই জন্য বলতেছিলাম, হযরত ওমর বললেন এশার নামাজে আসবো, এই সে যদি এখানে দেখি এই লাঠি দরবেশগিরি ছেড়ে ফেলবো, নামাজ পড়বা বাইরে চলে যাব। নামাজের পরে কোনো দরবেশ করার জন্য মসজিদে বসে থাকার দরকার নেই। নামাজই হচ্ছে আল্লাহর পাওয়ার উত্তম মাধ্যম। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই দরবেশগুলোর আর খুঁজে পাওয়া যায়নি পরে রক্তে। সেই ওমর মদিনার খলিফা, সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফা হলেন, রাতে শপথ নিয়ে বাড়ি গেলেন। সকালবেলা ফজরের সালাতে এসে দেখলেন মসজিদটা কাদা হয়ে গেছে, মসজিদটা কাদা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী রে, রাতে কি বৃষ্টি হয়েছে নাকি? আলী বললেন, না, কোনো বৃষ্টি হয় নাই। মসজিদ কাদা কেন? আবু বকরের মৃত্যুতে মানুষ এত কাদা কেঁদেছে চোখের পানিতে, মসজিদটা কি হয়ে গেছে? কাদা হয়ে গেছে। হযরত ওমর সালাত আদায় করলেন। তিনি ওই জুমার মসজিদের খতিব, তিনি সালাত আদায় করে উম্মে রুম্মানের বাড়ি গেলেন। আবু বকরের স্ত্রী যে দেখে তিনি কোরআন তেলাওয়াত করতেছে আর দুই চোখের পানি ফেলাই টপ টপ করে পড়তেছে পানি। আমার মায়ের আছো, বোনের আছো, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আছে ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে মিল মহব্বত নেই ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমার সমাজে নারী স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতো, ঘরগুলো সব জান্নাত হয়ে যেত। অনেকে ওয়াজ শোনে কিন্তু স্বামীর খেদমত করে না, অনেক ওয়াজ শোনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক। আমার ভাইজান বলছিলেন পুরুষের চাইতে নারী বেশি, পুরুষের চাইতে নারী বেশি হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ, কারণ ওই নারীর পেটে একদিন আমির হামজার মতন মুজাহিদ তৈরি হবে। এই জন্য মা বোনদেরকে বলি, পর্দার ভিতর থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামী যে কায়দার কপালে রেখেছে ওই স্বামীর খেদমত করে জান্নাতের পাবন্দি করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। ওমর ফারুক আবু বকরের বাড়ি যেয়ে দেখে আবু বকরের স্ত্রী কাঁদতেছে, জিজ্ঞেস করলেন কাঁদো কেন? আবু বকরের চরিত্র একটু বর্ণনা করো। মেরুম্মান বললেন, সব কথা বলতে পারি না, তবে ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ আদায় করে আবু বকর বাড়ি আসতেন, আমার সঙ্গে কোরআন তেলাওয়াতে যোগ দিতেন, আমার হাতের পরে হাত কানে রেখে কোরআন তেলাওয়াত করতেন। যখন একটু লোকমা পড়ে যেত, যখন একটু ভুল হয়ে যেত তখন তিনি লোকমা দিতেন, আর আমার মুখের সঙ্গে মুখটা লাগে একটা মিষ্টি হাসি দিতেন। আমি আবু বকরের মুখের দিকে তাকাই মনে মনে ভাবতাম আমার ঘরটা জান্নাত হয়ে গেছে। এরপরে তিনি যে কি করতেন তা আমি জানি না, তবে তিনি 3খানা রুটি বানাতেন আর এরকম 1 পট পানি নিয়ে এই পথ দিয়ে চলে যেতেন। কারে খাওয়াতেন আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। হযরত ওমর বলেন, আলী রে, আমি রুটি 3খানা নিয়ে আর পানির পটটা নিয়ে পথ ধরে চলে গেলাম। যেতে 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 পথের মাথায় যেয়ে দেখলাম একটা আশ্চর্য ঘটনা। কয় ঘটনাটা কি? কয় দেখলাম বিরাট একটা পাহাড়, পাহাড়ের একটা সুড়ঙ্গ গুহ, ওই গুহার ভিতরে একদল মাছি ভন ভন করে যায় আর আসে। আমি মনে করলাম গর্তের ভিতরে কোনো জীবন্ত জীব পড়ে আছে অথবা কোনো মানুষজন পড়ে আছে, আমি তাকে খাওয়াবো। গর্তের ভিতরে লক্ষ্য করলাম একটা বুড়ি মানুষ পড়ে আছে। এই বুড়িরই সমস্ত শরীরে ঘা, নাকে ঘা, চোখে ঘা, কানে ঘা, সমস্ত শরীরে ঘা আর ঘা। বুড়ি খেতে পারে না, চোখে দেখতে পারে না। আমি ওমর মনে করলাম এই বুড়িরে 3খানা রুটি খাওয়াই যেত। আমি নাকটা বাঁধলাম, চোখটা বাঁধলাম, কানটা বেঁধে আস্তে করে বুড়ির কামরার ভিতরে ঢুকলাম। রুটিগুলো পানির ভিতরে ঢুকে নরম করে তুলোর মতন করে যখনই বুড়ির গালের ভিতরে দিলাম, বুড়ি হাতখানা ধরে বলতেছে, মদিনার প্রথম খলিফা আবু বকর বুঝিয়ার দুনিয়ায় নাই। হযরত ওমর বলেন, আমি বুড়িরে জিজ্ঞেস করলাম, বুড়ি গলা খাকার দেয় নাই, ভিতরে এসে কোনো শব্দ করি নাই, নাম ধাম জিজ্ঞেস করি নাই, কি করে বুঝলা আবু বকর দুনিয়ায় নাই? কই বুঝেছি তুমি ওমর, তোমার আচরণ আমাকে বুঝাই দিয়েছে তুমি আবু বকর না, তুমি হলো ওমর। এবার ওমর বলতেছে, কি করে বুঝলে? কয় ওমর রে, আমি খাওয়ালা বুড়ি চিবাই চিবাই খেতে পারি না। হযরত আবু বকর রুটিটা গালের ভিতরে ঢুকাইয়ে চিবাইয়ে চিবাইয়ে নরম করে ওই রুটিটা, ওই জিব্বাটা আমার গালের ভিতরে ঢুকাইয়ে দিত, আর আমি ওই জিব্বাটা চুষে খাইতে খাইতে কখন জানি ঘুম পড়তাম। ঘুম থেকে জেগে দেখতাম
গর্তের ভিতরে সমস্ত কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, গর্ত পরিষ্কার হয়ে গেছে। আমি খুশি হয়ে যেতাম, আজকে যখন জিব্বা ঢুকায় না দিয়ে তুমি রুটি নরম করে ঢুকায় দিয়েছো, বুঝতে বাকি না আবু বকর দুনিয়ায় না। এর নাম হলো খলিফা। এর নাম কি? খলিফা। আর আমাদের দেশে যারা কাপড় সেলাই করে ওরা হইল খলিফা। আমার এই জামাটা যে তৈরি করেছে তারে কি বলি? এখন হয়েছে দর্জি, কিন্তু আগে ছিল কি? খলিফা। খলিফা মানে প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। হযরত তোমার বললেন, বুড়ি তুই মনে করতেছ মায়ার কথা বলবা, আর আমার এই শিক্ষিত মানুষ, আমার এই জিহ্বা তোমার গালের ভিতরে ঢুকবে। তুমি মল্লু আমার কিছু যায় আসে না, বাঁচনো আমার কিছু যায় আসে না, আমি মদিনার খলিফা, আমি তোমার গালের ভিতরে জিহ্বা ঢুকাতে পারবো। মরিয়ে যাও যাও। রুটি আর পানি থাকলো, হয় খাও নাই না খাও। হয়তো তোমার গর্তের ভিতর থেকে যখন বেরিয়ে আসলেন তখন মনে হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তো হেদায়েত। তুমি যদি মুত্তাকি হও আবু বকরের অনুসরণ করে তোমার চলা লাগবে। এই বুড়ি যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে, কারণ তুমি মদিনার খলিফা। আজকে আমার দেশের জান্নাতি নারী যদি বুঝতো 18 কোটি মানুষ সব আমার দেশের লোক, তাহলে কেউ জেলে আর কেউ বাইরে থাকতো না। আমাদের দেশের তাজ্জুদ পড়া নারী যদি বুঝতো এদেশের 18 কোটি মানুষ আমার, তাহলে কেউ গাছতলায় আর কেউ 3 তলায় থাকতো না। 196টা মামলা হিসেব করতে পারে। 1 মাস করে জেলও যদি হয় তাহলে কত বছর জেল খাচ্ছে? তাহলে বাংলাদেশের সবাই তো আমরা নাগরিক, কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতি নারীর কাছে আমাদের দাবি, অন্তত দয়া করে দেশে একটা পরিবেশ তৈরি করে দেন। এই যে আন্দোলন করে 8-10 জন লোক মারা গেল, একটা কাজ করলে একটা লোকও মরবে না। শুধুমাত্র বাংলাদেশের জনগণ চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে, গোটা বিশ্ব চাচ্ছে একটা আলাদা একটা লোকের কাছে দায়িত্ব দিয়ে নির্বাচন করুন। যদি জনগণ আপনাদের ম্যান্ডেটে আপনারা আবার পাওয়ারে যাবেন, আপনারা দয়া করে এই কথাটা মেনে নিয়ে 18 কোটি মানুষকে মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন। আমাদের দেশ এখন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার রব, এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো। এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারে? আল্লাহ উদ্ধার করবেই। এই বিশ্বাস আপনাদের না থাকলে আমার আছে। অবস্থা চিরকালে একরকম যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? পরিবর্তন আসবেই, ইতিহাস বলে আসতে হবেই। হয়তো আরো 2-1 বছর দেরি হতে পারে, কিন্তু পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। হযরত তোমার বললেন, বুড়ি আমি তোমার গালের ভিতরে জিহ্বা ঢুকাইতে পারবো না। কে যেন উপরের থেকে ইলহাম করে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েতের কিতাব। তুমি যদি মুত্তাকি হয়ে থাকো আবু বকরের পথ তোমার অনুসরণ করা লাগবে। হযরত ওমরের জীবনী পড়ে জানা যায় ওমর আবার ঘরের ভিতরে ঢুকেছে। এবার চোখ বানলেন, নাক বানলেন, মুখটা আলগা রাখলেন, জিহ্বা রুটিগুলো চিবায়ে চিবায়ে পানির মতন করে বুড়ির গালের ভিতরে জিহ্বাটা ঢুকাই দিয়েছে। বুড়ি একবার টান দিল, বুড়ি 2বার টান দিল, 3য়বার টানের আগেই বুড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার হযরত ওমর গর্তের মুখে একটা পাথর দিয়ে যখন বেরিয়ে আসে, কে যেন এলাহাম করে বলতেছে, রে ওমর, দুনিয়ার সব লোক জানে তুমি রাগী মানুষ, আর আমি আল্লাহ জানি তোমার হাতে দায়িত্ব দিলে মদিনা সহ গোটা বিশ্বের মুসলমানেরা শান্তিতে থাকবে। উইদ্দাতিল মুত্তাকিন, ওই জান্নাত এই সমস্ত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। ওই মুত্তাকি আমরা হতে চাই না, চাই না? তাহলে আমাদেরকে কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আগামীতে যেন এই হাতগুলো কোরআনের পক্ষে সিল মারতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোরআনের পক্ষে কাজ করার মতন মন মানসিকতা
তৈরি করে দাও, সবাইকে কোরআনের গোলাম বানিয়ে দাও। আল্লাহ আগামীতে যেন অন্যায়ভাবে সিল না মেরে ন্যায়ের পক্ষে সিল মারতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। রসুলের বলেছেন মানা হাব্বালিল্লাহ ওয়া লাবগাজালিল্লাহ ওয়া আতালিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতা করো আল্লাহর জন্য, দান করো আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকা আল্লাহর জন্য। সবাইকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। শেষ নসিহাত, আমরা যতদিন বেশি আছি 5 ওয়াক্ত সালাত কাজা করব, কোরআন হাদিস মেনে, কোরআন হাদিসের বিরোধী যারা করে তাদের সঙ্গে থাকবো। দিন কায়েমের পক্ষে আল্লাহ সবাইকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা